আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সবসময় আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সঙ্গে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন পেলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আপনাদের অনেকেরই কোয়েরি ছিল বংশগত চুল পড়া অথবা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অথবা জেনেটিক্যাল হেয়ার ফল, যেটা এটা থেকে কোনোভাবে পরিত্রাণ পাওয়া যায় কিনা, অথবা যাদের 21-22 বছরেই চুল পড়তে শুরু হয়েছে বংশগতভাবেই কারো না কারো আছে, তো এটা কোনোভাবে রোধ করা যায় কিনা, তো এই টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমার যে হেয়ার বল্ডনেসটা ছিল এটা জেনেটিক্যাল ছিল না, কারণ আমার ফ্যামিলির কারোরই জেনেটিক্যাল বল্ডনেস ছিল না। বাট আমার কোনো একটা কারণে হয়েছিল, এটা আমি আগেও বলেছি, আবারও কোনো একদিন বলবো। তো জেনেটিক্যাল হেয়ার ফল যেটা হয় সেটা হচ্ছে আপনার দেখা যাবে বাবা, চাচা, হ্যাঁ, দাদা, পরদাদা অথবা নানা, মামা, হ্যাঁ, কোনো কারো না কারো যদি বল্ডনেসটা থেকে থাকে, সেই জেনেটিক্যালি আপনি এটা পেয়ে থাকতে পারেন, অথবা যাদের বল্ডনেসটা হয় জেনেটিক্যাল তারা ওইভাবেই বংশ পরস্পরায় পেয়ে থাকে। এখন এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার হেয়ারের ফলিকলগুলোকে ডিএইচটি হরমোন দ্বারা আক্রান্ত হয়। যখন ডিএইচটি কিভাবে কাজ করে সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। ডিএইচটিটা হচ্ছে আপনার হেয়ারের ফলিকলের গোড়াগুলা অনেক চিকন করে ফেলে, হ্যাঁ, যার কারণে হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিকমতো হয় না, আস্তে আস্তে হচ্ছে হেয়ার ফলিকলগুলো অনেক চিকন হয়ে যায়, দেন হচ্ছে পড়তে থাকে, হ্যাঁ, চুল পড়ে একটা সময় হচ্ছে আপনার বল্ডনেসটা দেখা যায়। তো আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে হচ্ছে কি কি টাইপের বল্ডনেস হতে পারে, হ্যাঁ, কোন স্টেজ থেকে শুরু হয়। বেসিক্যালি হচ্ছে আপনার জেনেটিক্যাল হেয়ার ফল আপনি ডক্টরের কাছে গেলেও বুঝতে পারবেন, আর ডক্টরের কাছে না যেতে চাইলে সেটা আপনি যেভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনার দেখবেন দুই সাইডে পিছনে সব জায়গায় চুল আছে, এই ক্রাউন এরিয়া অথবা ফ্রন্টের এই পর্যন্ত আপনার চুল পড়তে পড়তে চলে গিয়েছে, এই এরিয়া থেকে আপনার চুলটা পড়ে গিয়েছে। এটা হচ্ছে নিউট্রিশনস ডেফিসিয়েন্সির জন্য হয় না, বেসিক্যালি আপনার ফ্যামিলির কোনো না কারো ছিল বর্ডেন, সেটা দেখে আপনি পেয়েছেন। তো এভাবেই হচ্ছে আপনার জেনেটিক্যাল হেয়ার ফলটা হয়, আপনি এটাও বুঝতে পারবেন দেখে এভাবে। এখন জেনেটিক্যাল হেয়ার ফল অথবা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যদি হতে শুরু হয়, তো তখন আপনি কিভাবে এটা অফ করবেন। অনেকেরই এটা কোয়েরি ছিল যে মেডিসিনে কাজ করে কিনা, অথবা মেডিসিনস নিলে কি লাইফ টাইম মেডিসিনস নিতে হবে কিনা। তো সেটার জন্যই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখনই অবজার্ভ করেছেন যে আপনার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অথবা হচ্ছে বংশগত যে চুল পড়া এটা শুরু হয়েছে, তখন থেকে আপনি মেডিকেশনসটা শুরু করতে পারেন। শুরু করলে হচ্ছে আপনার যে অবস্থায় আছে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, আর ভেতরের যে বল্ডনেসটা হয়েছে এটাকে আপনি রিকভারি করতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আপনি মিনোক্সিডিলটা ইউজ শুরু করবেন একবারে শুরুতেই। আপনি যদি ডক্টর দেখাতে চান ওয়েলকাম, আপনি ডক্টর দেখান। যদি ডক্টর দেখাতে না চান, আপনি আমার এই ভিডিওটাকে যদি ফলো করেন তাহলে উপকৃত হবেন আমি আশা করি। আপনি মিনোক্সিডিল শুরু করেন, মিনোক্সিডিলের সঙ্গে আপনি ফিনিস্টেরাইড কম্বিনেশনটাও নিতে পারেন, অথবা ফিনিস্টেরাইড ট্যাবলেটও খেতে পারেন। তো মিনোক্সিডিলটা আপনি নিলে আপনার যে বল্ডনেসটা ক্রিয়েট হয়েছে সেটাও আপনি রিকভারি করতে পারবেন, প্লাস ডিএইচটি ব্লকার হিসেবে আপনি যদি ফিনিস্টেরাইড নেন, সেটা হচ্ছে আপনার ডিএইচটি যে প্রবলেমটা আপনার জেনারেট করতেছিল, আপনার হেয়ার ফলিকলগুলোকে ব্লক করে, সেলগুলোকে ব্লক করে হেয়ার ফলে ইনস্টিট করতেছিল, এটাকে আপনি ব্লক করতে পারবেন ফিনিস্টেরাইডটা নিলে। তো আপনি মিনোক্সিডিল অ্যান্ড ফিনিস্টেরাইড শুরু করে দেবেন। এরপর আপনার যে হেয়ারগুলো গেইন হবে, এটার যে একটা নিউট্রিশনস দরকার, এটার জন্য হচ্ছে আপনি একটা করে মাল্টিভিটামিন খাবেন। তো সেক্ষেত্রে আপনার মিনোক্সিডিলে হেয়ার গেইন হলো, ফিনিস্টেরাইডে আপনার ডিএইচটিটাকে রিমুভ করলো, ডিএইচটি যে আপনার হেয়ার ফলিকল অথবা ভেইনকে যে ব্লক করতেছিল এটাকেও আপনি রিকভারি করতে পারলেন। আর যে হেয়ারটা আপনার নতুন করে গেইন হচ্ছে, এটার জন্য আপনি মাল্টিভিটামিন নিলে আপনার হেয়ারটা ঠিক মতো নিউট্রিশনস পাচ্ছে এবং হেয়ারটা আপনার স্ট্রং হবে। কথা হচ্ছে আপনি মেডিসিনস কি লাইফ টাইম ইউজ করবেন? এখন মেডিসিন আপনি লাইফ টাইম ইউজ না করেও আপনি আপনার হেয়ারটাকে রিকভারি করার পরে আপনি হচ্ছে আপনার এই হেয়ারটাকে ধরে রাখতে পারবেন। সেটা আপনি যদি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া পেশেন্ট হয়ে থাকেন তাও পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার গ্রাজুয়ালি মিনোক্সিডিলটাকে আপনি ছেড়ে দেবেন, হ্যাঁ, সেটা হতে পারে একদিন 2 দিন গ্যাপ দিয়ে 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 একসাথে এক সময় 7 দিন পর পর দেবেন, দিয়ে আস্তে আস্তে মিনোক্সিডিলটাকে আপনি ছেড়ে দিলেন। এরপর আপনি এর মাঝেই যেটা শুরু করবেন সেটা হচ্ছে এক্সারসাইজ শুরু করবেন।
সেটা হতে পারে আপনার স্ক্যাল্পের এক্সারসাইজ, আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছি স্ক্যাল্পের এক্সারসাইজ হতে পারে, আপনার ব্লাড সার্কুলেশন হয় এমন এক্সারসাইজ যেগুলো আছে আপনি হাতে ক্লাব দেওয়া, অথবা এইভাবে যদি আপনি রাবিং করেন, অথবা বালায়াম করতে পারেন যেটাতে হচ্ছে আপনার ফুল বডির ভেইনের সঙ্গে কানেক্টেড এটা, অথবা আপনার এক্সারসাইজ কন্টিনিউ শুরু করেন যেগুলোতে যেটা আপনি ইউজ টু হতে পারেন, হ্যাঁ, যেটাতে আপনার ব্লাড সার্কুলেশনটা কন্টিনিউ থাকবে, আপনার ফুল বডি ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক মতো হবে। ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হলে আপনার হেয়ার ফল হবে না। হ্যাঁ, ব্লাড সার্কুলেশনটাই আপনার হেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হলেও আপনার কিছু ফুড হ্যাবিট মেনটেন করতে হবে, যেমন আপনার নিউট্রিশন কন্টেন্ট ফুড খাওয়া দরকার আপনার হেয়ারের গ্রোথের জন্য, কারণ আপনি মাল্টিভিটামিন খাচ্ছিলেন ওটা আপনি ছেড়ে দিয়ে এখন ফ্রুট খেতে পারেন। কি আপনি আপেল খেতে পারেন, আপনি বেদানা খেতে পারেন, আপনি বাদাম খেতে পারেন, আপনি হচ্ছে আপনার বিভিন্ন সিড আছে যেগুলো সেগুলো খেতে পারেন। এগুলো খেলে আপনার নিউট্রিশনসের ডেফিসিয়েন্সিটা গেইন হবে, সেক্ষেত্রে আপনার হেয়ারের যে ল্যাকিংসটা থাকে নিউট্রিশনস এগুলো আর থাকবে না। আর হচ্ছে ধুলা বালি যতটা মেনটেন করে চলা যায় এগুলো মেনটেন করে চলতে হবে। তারপর হচ্ছে আমাদের ঘুমাতে হবে ঠিকঠাক মতো। এরপর হচ্ছে ভাজি পোড়া অয়েল টাইপের খাবার, আমি আগেও বলেছি অনেকবার, এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করলে হচ্ছে ভাজি পোড়াতে কী হয়, অনেক বেশি অয়েল থাকে যেগুলো হচ্ছে আপনার হেয়ারে যে আলটিমেটলি আপনার হেয়ারে ব্লাড সার্কুলেশনের সঙ্গে যে আপনার হেয়ারের গোড়ায় যে ফলিকলগুলো ড্যামেজ করে। আর হচ্ছে আপনি স্মোকিং করলে স্মোকিংটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিকঠাক মতো ঘুমাবেন, ডিপ্রেশন থেকে দূরে থাকবেন, চুল নিয়ে চিন্তা কম করবেন, তাহলে হচ্ছে আপনার চুলটা ধরে রাখা যাবে। এখন অনেকেই বলবেন ভাই আপনি এত কিছু জানেন, আপনার তাহলে ট্রান্সপ্লান্টেশন কেন করা লাগলো? আমি এগুলো আগে জানতাম না। আমি মিনোক্সিডিল 2021 সালে ইউজ করেছিলাম, অনেক ভালো উপকার পেয়েছিলাম। পাওয়ার পরে আমি ভেবেছিলাম যে আমার চুল হয়তো থেকে গেছে, আর সমস্যা নাই। আমি এরপরে একবার অফ করে দিয়েছিলাম, দেওয়ার পরে আমার হেয়ার ফলটা শুরু হয়েছিল। আমি যদি এই ইস্যুগুলো তখন জানতাম তাহলে আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়তো বা এত বেশি করা লাগতো না, অথবা আমার হেয়ারটা আরও ভালো থাকতো। তো আমার কাছে মনে হয় সবসময় আমি ইনফরমেশনগুলো তখন পেলে আমার কাজে লাগতো, যেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের উপকার হয়। তো এইগুলো আপনারা মেনটেন করেন, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া পেশেন্টদের জন্য আপনার কাজে লাগবে। তো এই ছিল আজকের ইনফরমেশন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রিপশন করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।